গ্রামীণ মেলা উৎসবের আমেজ, হাজারো মানুষের ভিড়, এর মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে প্রাণ হারালেন নড়াইলের এক যুবক। পুরো ঘটনাটি জানলে আপনি হতবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার রুখালি গ্রামে। সোমবার বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হয় একটি ষাঁড়ের লড়াই। আশপাশের দোকানদার ও হাজারো মানুষ ভিড় করেন মাঠে। উৎসবের আবহে শুরু হয় লড়াই, কিন্তু হঠাৎ করেই দুইটি ষাঁড় নিয়ন্ত্রণ হারিয়ে মাঠ থেকে বেরিয়ে যায়। তখন দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই হুড়োহুড়ি করে দৌড়াতে শুরু করেন। এই সময় কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের রমেন মোল্লা ষাঁড়ের ধাক্কায় পড়ে যান এবং পদদলিত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৩৫ বছর বয়সী রমেন মোল্লা ছিলেন পেশায় টিউবওয়েল মিস্ত্রি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসাবে তার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে পুরো গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ষাঁড়ের লড়াই দেখতে আসা মানুষের মধ্যে হঠাৎ আতঙ্ক তৈরি হয়। কেউ সামাল দিতে পারেনি ভিড়। এক পর্যায়ে অনেকেই পড়ে গিয়ে পদদলিত হন, কিন্তু সবচেয়ে বেশি আঘাত পান রমেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ই ডিসেম্বর হাইকোর্ট রায় দিয়েছিল খেলার নামে ষাঁড়, মোরগ, ছাগল লড়াই ও কুকুর নিধন বন্ধের নির্দেশ। কিন্তু সেই রায় উপেক্ষা করে নড়াইল সহ বিভিন্ন এলাকায় এখনও নিয়মিত ষাঁড়ের লড়াই হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অতিথি হয়ে উপস্থিত থাকেন এবং পৃষ্ঠপোষকতা দেন। ষাঁড়ের লড়াই একসময় গ্রামীণ বিনোদনের অংশ ছিল, কিন্তু আজকের দিনে এটি অমানবিক ও ঝুঁকিপূর্ণ একটি আয়োজন। এতে পশুদের উপর নির্যাতন যেমন হয়, তেমনি মানুষের জীবনও হুমকির মুখে পড়ে। দুর্ঘটনার শিকার যুবক রমেন মোল্লার মৃত্যু আমাদের আবারও মনে করিয়ে দিল, বিনোদনের নামে এ ধরনের বিপজ্জনক খেলা বন্ধ করা জরুরি। আপনারা কি মনে করেন, ষাঁড়ের লড়াইয়ের মতো আয়োজনে কি আইনের আরও কঠোর প্রয়োগ হওয়া উচিত? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে। আর সর্বশেষ খবর দ্রুত পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।